হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। নতুন বছরে আপনাদের জীবন হোক আনন্দ ও সফলতায় ভরপুর। বৈশাখের প্রথম দিনে সকাল থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছি, যদিও বা 2-3 দিন হয়ে গিয়েছে। ব্যস্ততা আর আলসেমিতে ভয়েস দিয়ে ভিডিওটি ছাড়া হয়নি। এত মাটির হাঁড়ি, প্লেট, বাটি সাজিয়ে রেখেছি। এগুলোতে মাঝে মধ্যে রান্না না করলে কেমন হয়। আজ ভেবেছি পুরোপুরি বাঙালিয়ানা ভাবে সকালে নাস্তা হতে দুপুরে রান্নাবান্না, খাবার সার্ভ করা সবকিছুই মাটির জিনিসে করব। শখের বসে রান্না করা, এই আর কি। সকালে কিচেনে ঢুকে নাস্তা বানানোর প্রথম স্টেপই আমার হচ্ছে চা বসিয়ে দেওয়া। এরপর ময়দার ডোটা করে নিয়েছি, আর এই তো মাটির একটি তাওয়াতে পরোটা ভেজে নিচ্ছি। মাটির হাঁড়িতে রান্না করার আনন্দটাই কিন্তু অন্যরকম, পুরো বাঙালিয়ানা বললে ভুল হবে। সবাই বৈশাখের সকালে পান্তা ইলিশ খায়, তবে আমি বা আমার পরিবারের কেউ সকালে ভাত অথবা পান্তা একেবারেই খেতে পারি না। তাই সবার কথা ভেবেই নর্মাল নাস্তা তৈরি করে নিয়েছি, আর যা করার দুপুরের আয়োজনে করব। পরোটার সাথে নিয়েছি রসগোল্লা আর নবাবী সেমাই, আর থাকছে দুধ চা। এটা না হলে তো চলেই না। এই হচ্ছে আজকের সিম্পল নাস্তা, তবে খুবই মজাদার। মাটির জিনিসে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যে কোনো জিনিসেরই প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, ওই জিনিসের চাহিদা ও ভালো লাগা আরও কিন্তু বেড়ে যায়। যাই হোক, সকালে নাস্তা করার পর ঘরগুলোকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। একজন গৃহিণীর সকালটা শুরু হয় সংসারের এলোমেলো কাজগুলোকে গুছানোর মাধ্যমেই। আর দিন শেষে সবগুলো কাজ সময় মতো যখন শেষ করতে পারি, তখন অনেকটাই কিন্তু শান্তি অনুভব হয়। আর এই তো এখন মাটির হাঁড়ি পাতিল নামিয়ে নিয়েছি দুপুরে রান্নাবান্না করার জন্য। প্রথমে আমি ডিসাইড করে নিয়েছি কি রান্না করব। যেহেতু বাঙালিয়ানা খাবার, আজ ভর্তা ভাতের আয়োজন করব। আর নাস্তার পরপরই আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এখন মসুরের ডালটাও সিদ্ধ করে নিলাম ভর্তা করার জন্য। আর এই তো বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনের পিসগুলোতে ছুরি দিয়ে একটু র্যাক দাগ কেটে নিলাম। এতে করে মশলাটা মাখালে ভিতরে ঢুকবে ভালো করে। এর মধ্যে হলুদ, মরিচ, লবণ ও একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর বেগুন ভাজাটা একটু মুচমুচে রাখতে হলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। আর আজ রান্নার প্রধান আকর্ষণ হচ্ছে ইলিশ ভাজা। বড় ইলিশ ছিল, ওইটার লেজ নিয়েছি ইলিশের লেজ ভর্তা করার জন্য। আর ছোট সাইজের ইলিশ নিয়েছি আস্ত ভেজে নেওয়ার জন্য। এর জন্য প্রথমে আমি মেরিনেট করে নিয়েছি। রান্নার আগে সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এই তো এখন এক এক করে সবকিছু ভেজে নেব। আর মাছ ভাজতে দিয়ে এদিকে ভাতগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছি, যেহেতু পান্তা করব। আর গতকালের ভাত রাইস কুকারে ছিল, ওগুলো নামিয়ে ঠান্ডা করে পানি দিয়েছি। মাটির প্যানে এত সুন্দর করে ভাজা হবে একটুও ভাবতে পারিনি। মনে হয়েছিল মাছ হয়তো লেগে যেতে পারে, একেবারেই না, খুব সুন্দরভাবে হয়েছে। 2টি ইলিশ ভেজে নিয়েছি। ছেলে মেয়ে একেবারে ইলিশ খায় না, ওরা বেগুন ভাজা, আলু ভর্তা আর মুরগি রান্না রয়েছে, ওগুলো দিয়ে খাবে। তবে মাটির পাত্রে রান্নার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো। রান্না বসানোর আগে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। এতে পাত্র পর্যাপ্ত পরিমাণ পানি টেনে নেবে, এতে করে রান্না করা খাবার শুষ্ক হয়ে যাবে না। আর কখনো খালি পাত্র চুলার আঁচ বাড়িয়ে বসাবেন না, ঠান্ডা অবস্থায় তাপ বাড়িয়েও দেবেন না। আর রান্নার সময় মেটালের বদলে কাঠের চামচ ব্যবহার করবেন। চুলা থেকে নামিয়ে কাঠের বোর্ড অথবা কোনো স্ট্যান্ডের উপর রাখতে হবে। ঠান্ডা বা পানি আছে এমন স্থানে হাঁড়ি রাখা যাবে না, এতে করে ফেটে যেতে পারে। আর শেষ পর্যায়ে রান্নার পর পাত্র পুরোপুরি ঠান্ডা হলে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিতে হবে। এই ছিল আমার ছোটখাটো ট্রিপস মাটির হাঁড়িতে রান্না করার। আর আমি যে মাটির হাঁড়িগুলোতে রান্না করছি, এতে রান্নার আগে কোনো এক্সট্রা প্রসেসিং করতে হয়নি। হাতে পাওয়ার পর সাথে সাথেই ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি, একেবারেই ফাটেনি, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। অনেকেই হয়তো জানতে চাইবেন কোথা থেকে নিয়েছি, লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে পেজটিতে ভিজিট করতে পারেন। এই তো রান্নাবান্না শেষ করে আনুষঙ্গিক কাজগুলো সেরে টেবিলে খাবার সাজিয়ে নিয়েছি। একটু একটু করে ভাবতেও পারিনি এত কিছু হয়ে যাবে। যাই হোক, এখন প্লেটে খাবার বেড়ে নিয়েছি। এই তো পান্তা ভাতের সাথে ইলিশ, বেগুন ভাজা, আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশের লেজ ভর্তা, আর ছিল ভাজি। কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে পান্তা খাওয়া বেশ জমে গিয়েছে। আর সাথে যদি থাকে পছন্দের বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর বিকেলে সবাই মিলে ছাদ বাগানে এসেছি। কত সুন্দর প্রকৃতি আর ফুল ফুটে আছে। বাগান বিলাস ফুল যেন প্রকৃতির এক বিশেষ উপহার, কত সুন্দর ফুটে আছে মাশাআল্লাহ। বেশ কিছুটা সময় ছাদে থেকে নেমে এসেছি। এই ছিল আমাদের বৈশাখের প্রথম দিনটি।